আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আইবনিক নিবেদিত সত্যের আহ্বান, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কাশিখানাস, কো স্পন্সর বিনা পানি কমপ্লেক্স, মুক্ত উদয়ন ডেন্টাল ও ইনসাইড। প্রিয় দর্শক, সত্যের আহ্বানে অনুষ্ঠানটি দেশে কিংবা প্রবাসে এশিয়ান টিভির পর্দায় যারা দেখছেন সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। প্রিয় দর্শক, সত্যের আহ্বানে অনুষ্ঠানে বরাবরই আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে সংযুক্ত হয়েছেন কারি হাফেজ মাওলানা সুলাইমান ইবনে তোহা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কেমন আছেন মহতারাম? আলহামদুলিল্লাহ শেখ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনাকে পেয়ে আর বেশি আনন্দিত এবং পুলকিত। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সত্যের আহ্বান এই অনুষ্ঠানে আজকে আমরা একটি বিষয় নির্ধারণ করেছি। আমরা জানি যে পবিত্র রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন না জানার পরিণতি, এই বিষয়ের উপরে আপনার আলোচনা শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর যে আপনি একটা চমৎকার আয়োজন করেছেন সত্যের আহ্বান, এবং স্পন্সর করেছে, কো স্পন্সর করেছে অনেক ব্যবসায়ী ভাইয়েরা। আমি খুব ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মাহে রমাদানের এই আয়োজনটা আপনি নিজে পরিচালনা করার জন্য। পবিত্র মাহে রমাদান যে কারণে এত মহিমান্বিত, এত মর্যাদা সম্পন্ন, তার মূল ফোকাল পয়েন্টটাই হচ্ছে আল কোরআন আল কারীম। এটা হচ্ছে মানে ডিভাইন ডক্ট্রিন, আল্লাহ প্রদত্ত একটা মেসেজ, যে মেসেজটা মাহে রমাদানে এট এ টাইম লাইলাতুল কদরে লাউহে মাহফুজ থেকে নাজিল হয়েছিল। আর এই কোরআন নাজিল হওয়ার কারণেই এই রমজান মাসের মর্যাদা এত গুণ বেড়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান জাআলাহু আমামাহু কাদামাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে এগিয়ে রাখবে, অর্থাৎ কোরআনকে প্রাধান্য দিবে, কোরআনকে শিখবে, ঘুম থেকে উঠেই মুয়াজ্জিনের আযান শুনে নামাজ পড়ে কোরআন তেলাওয়াতে লেগে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে কোরআন এগিয়ে জান্নাতে নিয়ে যাবে। ওমান জাআলাহু খালফা যাহরিহি সাকাতহু ইলান নার, কোরআনকে যে অবহেলা করবে, ইগনোর করবে, কোরআনকে গুরুত্ব দিবে না, অন্যান্য সাবজেক্ট পড়াবে, বিজ্ঞান, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, নানান পড়াশোনা, কিন্তু কোরআন পড়ে না সে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান জাআলাহু খালফা যাহরিহি সাকাতহু ইলান নার, কোরআনকে যে পিছিয়ে রাখবে, কোরআন পিছনে থেকে ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে ফেলে দিবে। যে ব্যক্তি কোরআন শিখলেন না, যে ব্যক্তি কোরআন পড়লেন না, শিখলেন না, শিখার চেষ্টায়ও নাই, সে ব্যক্তির অন্তরে কোরআন নাজিল হয় নাই। পৃথিবীতে কোরআন ঠিকই আসছে, আল্লাহ নবীর উপর কোরআন নাজিল হয়েছে ঠিকই। এই কথাটা খুব ঠান্ডা মাথায় প্রত্যেকটা মুসলমানের বোঝা উচিত যে আমি যে মুসলিম হলাম, আল্লাহর আসমান থেকে কোরআন নাজিল হয়েছে, এই জমিনে আমার নবী নিয়ে আসছেন, আমাদের প্রিয় নবী। যারা এই কোরআনকে ধারণ করেছে, শিখেছে, বুঝেছে, মানার চেষ্টা করেছে, মূলত তার জীবনে, তার অন্তরে কোরআন নাজিল হয়েছে। আর যে ব্যক্তি কোরআন পড়ে না, কোরআন পড়তে চায় না, কোরআন শিখে নাই, কোরআন বুঝেও নাই, এবং বুঝার চেষ্টা নাই, সবচেয়ে বেশি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার চেষ্টা আছে কিনা, কোরআন বুঝার চেষ্টাও নাই, যার মধ্যে সেই ব্যক্তির দিলের ভিতরে, অন্তরের ভিতরে কোরআন নাজিল হয় নাই। তার মানে কোরআন ছাড়া পৃথিবীতে সে বসবাস করে গেল, এই কোরআন ছাড়া তার জীবনটা সে শেষ করে গেল। শেষ নিঃশ্বাসের সময় আজরাইল যখন, মালাকুল মউত যখন রূহ নিতে আসবে, ওই ব্যক্তির রূহটা কিভাবে কবজ হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন। ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকা ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ওই লোকদের পরিণতি কি হবে যারা কোরআন থেকে দূরে ছিল। যখন রূহ নেওয়ার জন্য আজরাইল আসবে, মালাকুল মাউত আসবে, তখন তারা চেহারার ভিতরে জোরে জোরে রূহ নেওয়ার সময় চেহারায় আঘাত করবে, এবং পিছনে আঘাত করতে করতে তার রূহটা বের করা হবে। ওই ব্যক্তির জীবনের সকল আমলগুলো বাতিল হয়ে যাবে। মুসলিম হয়ে, ইমানদার হয়ে, সে কোরআনকে অবহেলা করার কারণে, সে কোরআন না পড়ার কারণে, না বুঝার কারণে, বুঝার চেষ্টাও করে নাই, এই কারণে আমল বাতিল হয়ে যাবে মৃত্যুর সময়। এক, দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী নাজিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা হাবিতাত আমালুহুম। আরেক আয়াতে বলেছেন সকল আমল, অল ডিলেটে চাপ দিলে মোবাইলে যেমন সব ডিলেট হয়ে যায়, তার জীবনে যত আমল করেছিল স্বেচ্ছায় কোরআন থেকে দূরে থাকার কারণে তার অন্যান্য সকল আমলগুলো, ওই হজ, ওমরা, জিকির, তাসবিহ, তাহলিল, মিলাদ, মাহফিল সব বাতিল হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে হাসরের মাঠে যখন মিজানের পাল্লায় যখন ওজন করা হবে আমলগুলো, বলছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন তার আমল মাপার মতো কোনো আমল বাকি থাকবে না। তার মানে আগেই সব ডিলিট হয়ে গিয়েছে, এমন হতবাগা হয়ে শূন্য হাতে সে হাসরের মাঠে হাজির হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই ব্যাপারে একটা হাদিস কোট করেছেন। তিনি বলেছেন
ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যে ব্যক্তির অন্তরে কোরআন নাই সে যেন একটা শূন্য বাড়ি। এই যে রুমটা আছে স্টুডিওর সেটআপে কত কিছু আছে, কিন্তু একটা ঘর এমন যে ঘরের ভিতরে কিচ্ছু নাই। ওই ব্যক্তি এমন ইমানদার যে ব্যক্তির ইমানের ঘরের ভিতরে কোরআন নাই, মানে হচ্ছে তার কোনো আমলও নাই, কিচ্ছু নাই। এই কারণে আল্লাহ কোরআনে ওহী নাজিল করে বলছেন যে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওজন দেওয়ার মতো কিন্তু কোনো আমলই তার বাকি থাকবে না। সাবধান করে দিচ্ছি, দুনিয়ার জমিনেই কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দাও যারা কোরআন পড়ে না তারা যেন কোরআন পড়তে চলে আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাইব হুসাইন। সত্যের আহ্বান এই অনুষ্ঠানটি আইবনিক নিবেদিত, পাওয়ার্ড বাই ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কাচ্চি খানাস। কো স্পন্সর বিনা পানি কমপ্লেক্স, মুক্তা উদয়ন ডেন্টাল ও ইনসাইড। প্রিয় দর্শক, আগামীকাল দেখবেন ঠিক একই সময়ে এশিয়ান টিভির পর্দায়। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।